সকাল থেকেই পুরস্কার দেওয়া হচ্ছে। আমি শুরু করবো এইটুকু যে প্রত্যেকটা সংঘ পূজা কোনো বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সাংস্কৃতিক চলে ভালো মানুষের অনেক মানুষকে এক জায়গায় জড়ো করে বিভিন্ন খেলাধুলা বিষয়গুলো থাকে, অনেক বাবা থেকে শুরু করে দর্শক মন্ডলী আছে, একটা আনন্দ উপভোগ করে বাৎসরিক একটা মিলন উৎসব প্রত্যেকটা সময় করে। ধূমকেতুর সঙ্গে একদম তারপরে ধারাবাহিক অনুষ্ঠান মঞ্চ যেটুকু দেখেছি অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হচ্ছে। পূজাটা কিন্তু আমাদের এখানে নেই, মাকে আমরা দর্শন পাই না, যে মাতৃশক্তি ঘরে আছে একদম শ্মশান কালী মা অনেক দেখেছে তাই তো শ্মশানের পুজো সেখানে হচ্ছে, কিন্তু যারা জানি অনেক এত বড় মঞ্চ কিন্তু আমরা মাকে দেখতে পাই। মা মায়ের জায়গায় থাকে, আমরা মাকে সেভাবে দেখে নিতে হয়, চিনে নিতে হয়, জানতে হয়, কারণ মাতৃশক্তি শেষ কথা। মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করি, আমাদের যে কর্তব্য আমাদের যে দায়িত্ব সেগুলো কিন্তু এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে শুধু দুইজন ব্যক্তিগণ প্রত্যেক মানুষের কিন্তু সবাই আছে, কিন্তু সে রকমের সরকার ব্যবস্থা হয়নি। ভগবান সঞ্জান তাহলে সঙ্গে প্রত্যেক সহযোগিত অনেক কর্মী পরিশ্রম করে চাষের কাজে চলছে। বিভিন্ন উৎসব গেল, একটা গণতন্ত্র উৎসব গেল, গতকাল 25শে বৈশাখ আমরা করেছিলাম উৎসব, উৎসব অনুষ্ঠান উৎসব হয়ে আছে। আমার যেটুকু বলা যেটুকু বর্তমান সময়কালে আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে মানিয়ে পড়ে যাই। ধূমকেতুর সঙ্গে প্রত্যেক সকলকে করবো শুধুমাত্র একটা অনুষ্ঠান উৎসব তারা করেই আমাদের থেমে থাকতে হবে না। বিভিন্ন যে অন্যায় যে ঝগড়া সমস্যাগুলো আমরা দেখি সেগুলো যেন সরাসরি আমাদেরকে তার পাশে দাঁড়াই সামিল হই, প্রতিবাদ করি। কেউ সমস্যা পেলে যেন তারপরে আমরা পাশে গিয়ে দাঁড়াই, এটাই বলবো। আর আমাদের প্রত্যেক মুহূর্তে কিন্তু সংগঠিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্নতা থাকলে আমাদের মধ্যেই দল আসবে, আমাদের মধ্যেই গণ্ডগোল হবে। আর একটা কথা যেটা না বললে নয়, সেটা হলো একে অপরকে জানি করে একটু সন্দেহ করি, একে অপরের প্রতি একটা ইচ্ছাবোধ হয়। আমি বলবো প্রতিযোগিতা আমিও মজায় আসি, আমি আমার নিজেদেরকে তৈরি করুন, আমরা সমাজটাকে আমিও তৈরি করুন। মাঝে মাঝে আগে অপরে তারা পরিচিত হয়ে আমরা মাঝে মাঝে একটু ভুল, একটু অশান্তি, একটু সমস্যার মধ্যে পড়ে থাকি। দয়া করে এগুলো আমরা এগিয়ে চলবো, ভালোকে ভালো জায়গায় সেটাকে সাপোর্ট করবো। আর বর্তমান সময়কালে পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো জায়গা নেই, এর জন্য দায়ী আমাদের বাবা মা। আমরা যারা সন্তান করতে একটু আয় মতো একটু বেশি করে হই। বর্তমান সময়কালে প্রযুক্তি বিদ্যার মোবাইল অনেকে খুব সুন্দর সুন্দর উপস্থাপন করেছিল, ভালোটাকে ভালো হিসেবে মোবাইল কেন সর্বক্ষেত্রেই খারাপটাকে আমরা যেন ঘোরাঘুরের জন্য বর্জন করেছি। আমরা বাংলা বড়রাই খারাপ করি, বড়রাই কিন্তু ছোটরা দেখে শিখে অনুকরণ করে, তাহলে এগুলো খারাপগুলোকে বর্জন করতে হবে। আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করবো না। ধূমকেতুর সঙ্গে যে অনুষ্ঠান আরো উত্তর বৃদ্ধি পাক, আরো ভালো ভালো জায়গায় তাদের যে অনুষ্ঠানে প্রচার হোক, এই কয়েকটা কথা বলে সবাইকে খারাপ হয়ে থাকে। আমার কথাগুলো শেষ করছি, ধন্যবাদ। 8টা 14 আচ্ছা, সদরের প্রতিযোগিতার আকর্ষণীয় যে প্রতিযোগিতা ছিল, যেমন খুশি তেমন সাধু, ব্যাচ নাম্বার 19 প্রথম হয়েছিল প্রাচীন ভারতের চিত্রকলা, একটু হাতে হয়ে যায়। দ্বিতীয় ব্যাচ নাম্বার 32 আর্ট অফ মডেল। তৃতীয় ব্যাচ নাম্বার 29 হারানো দিনের স্মৃতি কথা, খুব ভালো ছিল, হাতে হয়ে যায়। ব্যাচ নাম্বার 16 চতুর্থ পাখিদের আর্তনাদ, সত্যি দুর্ভাগ্য। এখন বলি পাখি মানে যেটাকে বলে কি শালিক পাখি, শুকনো দেখতে ছোটবেলা ভাড়া শুধু দেখতাম, কত দৌড় উপরে শুধু অনেক পাখির মধ্যে বিচ্ছিন্ন হয়েছে। অবশ্য
পরিবেশ দূষণের ব্যাপার আছে। পঞ্চম ব্যাচ নাম্বার 18 অজন্তার স্বর্ণচিত্র। ব্যাচ নাম্বার 10 ষষ্ঠ কচ্ছ। হ্যাঁ, পাঁচটা ছিল, সত্যি কচ্ছ ভীষণ ভালো শিখেছিল। কচ্ছ প্রজাতিকেও আমরা এখন আর দেখতে পাইনি। কিছুদিন আগে মাঠে ঘাটে কান্না কইমা ডাকবে নিচে করলে ডাকবে। এখন জিনিস করে দেয়।